ওয়েট হোয়াট? ওবায়দুল কাদের দেশেই আছে? এইটা আবার কি বের হলো নতুন করে? সেই সাথে রয়েছে জুলাই অভ্যুত্থানের হতাহতদের পরিবারের ভর্তিতে কোটা সুবিধা নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক। আর বিপিএল এর পারিশ্রমিক বাকি নিয়ে চটেছে শাহিদ আফ্রিদি। চিঠি পাঠাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখন আর দেরি না করে গসিপসে চলে যায়। প্রথমে আসি ওবায়দুল কাদেরের কাছে। ওবায়দুল কাদের দেশে নেই, সুকৌশলে দেশ ছেড়েছেন কিংবা দেশ ছাড়তে তাকে সাহায্য করা হয়েছে, এমনটাই তো আমরা সবাই জানতাম। কিন্তু ওবায়দুল কাদের এখনো বাংলাদেশে আছে বলে জানিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ ৩ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি লিখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। ব্যাস, এরপর তো যেন হাউকাউ লেগে গেল। কেউ কেউ তো খেয়েছে শক, আবার কেউ চাচ্ছে পুরো ডিটেলস। এখন ইলিয়াস হোসেনের একটা প্রভাব যে অনলাইনে আছে এটা তো অস্বীকার করার উপায় নেই। এই কারণে অনেকে এটাও বলছে কনফিউশন না রেখে দয়া করে শিওর হয়ে প্রপার ইনফরমেশন দিলে ভালো হয়। এদিকে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। আগের নীতিমালার ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের জন্য ৫% কোটা ছিল। এখন এই ৫%-এর মধ্যে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যুক্ত হবে। আদেশে বলা হয়েছে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই অভ্যুত্থানে আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ভর্তির সময় মূল কপি দেখাতে হবে। এবং এই সিস্টেম নিয়ে অনলাইনে চলছে কিছুটা আলোচনা এবং সমালোচনা। অনেকের মতে, আবার কেন এই কোটা সিস্টেম? কোটার জন্য আমরা প্রাণ দিয়েছি, আহতদের এবং আহত বা নিহত পরিবারদের বিভিন্ন আর্থিক সুবিধার দিক, কিন্তু সেই কোটা সিস্টেম আবার না ফিরুক। সুবিধা যদি দেয়া হয় সরাসরি আহতদের দেয়া হোক, কোনো পরিবার বা সন্তান বলে কোটা থাকা উচিত না। যদি এমন হয় তাহলে যেই লাও সেই কতই রয়ে গেল। ফাইনালে আসি শাহিদ আফ্রিদির কাছে। এবার বিপিএল এ খেলার চেয়ে ধুলোই বেশি উড়েছে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে ব্যাপক শোরগোল হয়েছে। সমস্যার সমাধান করতে আইনি সহায়তা নিতে হয়েছে। বলা যায় বিতর্কের দিক থেকে আগের সব বিপিএল কে ছাড়িয়ে গেছে এটা। ঘটনাবহুল এবারের বিপিএল এ চিটাগাং কিংস এর মেন্টর হিসেবে ছিলেন শাহিদ আফ্রিদি। টুর্নামেন্টের কাজ চুক্তির পুরো টাকা পাননি বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমের রিপোর্টস অনুযায়ী এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী $19,000 পেয়েছেন আফ্রিদি। পারিশ্রমিকের বিষয়ে বাংলাদেশের এক গণমাধ্যমকে তিনি বলেছেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1,00,000। কথা ছিল বাংলাদেশে পা রাখার পর $50,000 দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি $50,000। শাহিদ আফ্রিদির কথা তাকে মাত্র সব মিলে $19,000 দেওয়া হয়েছে। বাকি টাকা আজকে দেব কালকে দেব বলে ঘোরানো হয়েছে। কিন্তু এখন তিনি সামির কাদিরের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাচ্ছেন না এবং এই বিষয় দেখে তিনি অনেক হতবাক হয়েছেন। তিনি আরো জানান, এই বিষয়ে তিনি 3 দিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছেন। প্রয়োজন হলে তাদের দেশের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখবে সে।